আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে এখন নিয়মিত আমি ভিডিও আপলোড করব। আর দেখতে পাচ্ছেন আমি পুরো জার্মানি দিয়ে নিয়েছি সব কিছু, তারপরে ভেজে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিব, দেওয়ার পরে এখন সব মশলা দেবো। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, বাটা মশলা, জিরা সব দিয়ে দেবো। এখন দেখতে থাকুন। আমি হলুদের ফাঁকি দিয়ে নিয়েছি, বাটা মশলা দিব, আদা রসুন পেস্ট করা আছে একটু জায়গায় দিয়ে দিলাম। এখন মরিচের ফাঁকি দিলাম। যেহেতু আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, সেখানে অল্প লবণ দিয়ে দেবো। আর একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি ছোলা বুটটা দিয়ে দেবো। ছোলার মধ্যে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু দিয়ে দেবো। ছোলাটা দিয়ে দেবো। এই যে আলুটা দিয়ে নিয়েছি, দিয়ে এখন সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। এই আলুটা গলে যাবে, যাওয়ার পরে একটা আঠালো হয়ে আসবে ছোলা বোনাটা। এইভাবে ছোলা বোনা করি। দেখতে থাকুন। এই দেখতে পাচ্ছেন, এই যে আমার ছোলা বুটের এই যে আমি যতই করবো তত আঠালো আঠালো হবে। আমি আরও বোনা করবো। এই দেখতে পাচ্ছেন, বাইরে যারা বিক্রি করে তারা এইভাবে আলু ম্যাশ করে দিয়ে দেয়, এরকম হয়ে যায়। এটা ছোলা মুড়ি জামা খালে অনেক মজা লাগে। ছোলা রান্না করি। এসে পর আর কিছুক্ষণ ভিডিও দেখে দেখার জন্য বাস্তব অনেক সুন্দর হয়েছে। এই হচ্ছেন আমার ছোলা বুট রান্না করা একদম শেষ। এই যে এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে এরকম হয়েছে। এখন কিন্তু কোনো নাই, শুধু ছোলা বুটের গায়ের সাথে আলুটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। রান্না করা একদম শেষ।
সুন্দর। এইভাবে পোলাও রান্না করি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থেকে সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।